পুলিশে চাকরি করা কালীন ঈদের দিন যে ভালো খাবারটা হয় সেই খাবার আল্লাহ সাক্ষী, সেই ঈদের দিনের খাবার আমি না খেয়ে রাস্তার অসহায় মানুষের জন্য নিয়ে গিয়েছি। আল্লাহ পাক আমাকে এখন কিভাবে খাওয়ায়, আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে যখন যাই, মাঝখানে বিরতির দোকান আছে না, ওখানে যখন নামি ওইখানের কর্মচারী যারা আছে তারা আমাকে ঘিরে বসে ছবি তুলে এবং আমার বিলটা ওইখানকার স্টাফরাই দিয়ে দেয়। তো এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে না? যেখানে যাই মানবিক কাজে, সারা বাংলাদেশ আল্লাহ সফর করায়, যেখানে যাই সেখানেই মানুষ যে শওকত ভাই এক বেলা ভাত খাবেন, খাইতে গিয়ে ডাল ভাত খাইতে বলে নিয়ে দেখে যে 30-40 রকম আইটেম করে বসছে। তাহলে এটা কি আল্লাহর পক্ষ থেকে না? তাহলে কেন আপনি ভালো কাজ করবেন না? আমার মা বাবা দুজনে দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য এই হাসপাতাল দিয়ে হইলো আপনাদের মাধ্যমে দোয়া চাচ্ছি। চট্টগ্রাম নগরীতে কোনো মানুষ রাস্তায় পড়ে থাকবে না। যদি পড়ে থাকে আপনারা একটা সিএনজি করে নিজে না যাইতে পারলেও এবার কি আর হাসপাতালের পিছনে যদি বেওয়ারিশ হাসপাতালে পাঠিয়ে দেন, আমাদের লোকজন সবসময় রেডি আছে ওই মানুষগুলোর জন্য। এটা আমাদের চট্টগ্রামের জন্য একটা আলহামদুলিল্লাহ একটা রহমত। আপনি যে অসহায় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু তার মামলাতে আপনি ফেসে যাবেন। আল্লাহ নিজেই বলবে যে তুমি তো আমাকে অবহেলা করছো। আমরা বলবো কিভাবে সম্ভব? তখন আল্লাহ তাআলা বলবে ওই মানুষটার সাথে যদি বাজে আচরণ না করতা তাহলে আমাকেই সম্মান করা হইতো। তো আমরা সবসময় চেষ্টা করব, সবসময় মানুষের প্রথমে কথাটা শুনবেন, যে কোনো বিষয়ে সহজে উত্তেজিত হবেন না। এই যে কয়েকদিন আগে স্বপ্ন এবং বাস্কেট দুইটার সামনে আমি মাঝে মধ্যে ওই যে এগুলো লোকাল বাসগুলোতে উঠি, আসার সময় দেখছি যে কি এই 10-12 জন মানুষ একটা মানুষকে মানে একদম গোল করে ধরে পিটাচ্ছে। তো আমি ওই জায়গায় যাওয়ার পরে অনেকক্ষণ পিটাচ্ছে লোকটাকে, মুখ থেকে রক্ত পড়ছিল। তো আমাকে দেখে ওরা সরে গেছে, বলছে শওকত ভাই আপনি ওকে থানা দিয়ে যান, আপনাকে বিশ্বাস করি। কি হয়েছে? ও আমাদের দুইজনের পকেট মারছে। একজনের পকেটে মনে 50-60 টাকা ছিল, আরেকজনের পকেটে 1500 টাকা ছিল। তখন আমি ওকে টেনে পাশে নিয়ে আসি। পাশে নিয়ে আসার পর ওরা আমি বললাম আমার সাথে আমার 2-1 জন লোক থাকে, এই জন্য সে পালাতে পারবে না। সে আমাকে জড়সড় হয়ে বলল যে শওকত ভাই আপনারও আমি চিনি, আসলে আমি পকেট পার, আমারে আরও পারলে কিছু দিয়ে পুলিশে দিয়ে দেন। তা আমি বললাম যে কেন করছো? তখন সে বলছে ভাই আমার 2টা জমজ বাচ্চা আছে, বাচ্চা 2টা রিমোট গাড়ির জন্য আজকে 1 সপ্তাহ তার মাকে আর আমাকে খুব বেশি পিটাপিটি করছে। ও আঞ্চলিক ভাষায় বলছে, আমি আপনাদেরকে সাধু ভাষায় বা চলিত ভাষায় বলছি আপনারা বোঝার স্বার্থে। তার 2টা বাচ্চা প্রতিদিন কান্নাকাটি করে, তাদেরকে খাইতে ঘুমাইতে খুবই অসুবিধা করে, বিদায় তার কাজ কামও নেই, তাই চুরি করতে বাধ্য হয়েছে। আমরা তো জানি এগুলো সে মুখের কথা বাঁচার জন্য বলে। তখন আমি তাকে থানায় না দিয়ে আমার লোকজন সহ আমি তাকে ওই যে স্টেডিয়ামের পেছনে, চট্টগ্রাম স্টেডিয়ামের পেছনে যে বস্তি আছে বস্তিতে নিয়ে গেছি। নিয়ে যায় যে ঘটনা আসলে সত্যি, তার ছোট ছোট 2টা জমজ বাচ্চা আছে এবং বাবাকে দেখে তারা দৌড়াই আসছে। তখন আমার খুব খারাপ লাগছে। তখন আমি গিয়ে আমার বাচ্চার জন্য সপ্তাহ 2 আগে কেনা 2টা রিমোটের খেলনা গাড়ি আমি ওই বাচ্চাদের জন্য নিয়ে যাই এবং তাদের বাসায় পুরো বাজারটা করে দেই এবং তাকে একটা পান দোকান করার মতো একটা পুঁজিও দেই। তো আমরা যদি এরকম যে কোনো একটা রিক্সাওয়ালা 10 টাকার ভাড়া 15 টাকা চাইছে, ঠাস করে শক্তি আছে দেখে চট দিবেন না। নিশ্চয়ই তার মায়ের ওষুধ কিনতে হবে, নিশ্চয়ই তার স্ত্রীর প্রসব ব্যথা উঠছে, নিশ্চয়ই তার বাচ্চা 2টা অনেক আবদার করছে। এই জন্য হাত থাকলেই হাত ব্যবহার করতে নেই। 10 টাকার জায়গায় 15 টাকা চাইছে, চল উঠাবেন না, গালি দিবেন না, আগে তার কথাটা শুনেন, না পারলে বুঝান, কিন্তু হাতের অপব্যবহার এভাবে করবেন না। এই নির্বাচনকে উপলক্ষে করে এই কথাগুলা বলা। আর এই দেখেন আমি মানুষের জন্য কাজ করি, আমার জন্য আল্লাহ কিভাবে কাজ করে দেখেন। আমি 2 মিনিটের মধ্যে ছেড়ে দিব, আমার বড় ভাই যদি অনুমতি দেয়। আমি কি 2 মিনিট বলবো? তো এই যে আপনি যদি মানুষের জন্য করেন, আপনার জন্য আল্লাহ অনেক, 1 হাত যদি ওনাদের জন্য গিয়েছেন, আল্লাহ আপনার জন্য 5 হাতে এগিয়ে আসবে। আমাদের প্রত্যেকটা মাহফিলে আমরা যাতে এরকম এই যে এই স্টেজে আয়োজনের পাশাপাশি কোনো একটা এলাকার মানুষের অপারেশন করে দেওয়া হোক, একটা নতুন ভ্যান গাড়ি দেওয়া হোক, একটা রিক্সা দেওয়া হোক, এরকম একটা ভালো কাজ করে সেই খুশিটাও আমরা রাখতে পারি। আমরা ইনশাল্লাহ এরকম প্রচেষ্টা করব। আল্লাহ পাক আমাদের